আমরা এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিমতলা বাস স্ট্যান্ডে। এই কালীগঞ্জ উপজেলাতে এশিয়ার বৃহত্তম বট গাছ আছে বলে আমরা খবর পেয়েছি, সেটি যাচাই করতেই আমাদের আসা। নিমতলা বাস স্ট্যান্ড থেকে আমরা এখন কালীগঞ্জ টেম্পু স্ট্যান্ডে এসেছি। এখান থেকে একটি টেম্পু নিয়ে আমরা মল্লিকপুর যাব, সেখানেই আমাদের বট গাছের দেখা মিলবে। তো এখানে মল্লিকপুরে বট গাছটা আছে, এই ব্যাপারে কি আপনি জানা আছে কিনা? একটাই ছিল, ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি শিকড় পেয়ে মোটামুটি চতুর্দিকে ছড়াই পড়ছে। তো দেখা যাচ্ছে যে ওর যে এরিয়াটা ছিল, ওই এরিয়াটা ছাড়াও দেখা যাচ্ছে অনেক যারা আছে পার্সোনাল যাদের জায়গা জমি আছে তাদের এরিয়ার ভিতরে ঢুকে যাচ্ছে। তারা করছে কেটে কেটে মানে এরিয়ার ভিতরে ঢুকতে দেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জের বটতলা বাজার মল্লিকপুর। এখানেই কথিত বটগাছের অবস্থান। আমরা স্থানীয় লোকজনের কাছে এ ব্যাপারে জানতে চাই। এই যে বটতলা, এটাই কি এই যে বটগাছ, এই দিক দিয়ে পুরোটাই পুরোটাই বটগাছ। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বটতলার বটগাছের চত্বরে। এখানে বটগাছ আর একটি বটগাছ নেই, অনেক শাখা প্রশাখা, ডালপালা, মূল ছড়িয়ে এটি রীতিমতো একটি বটের বনে পরিণত হয়েছে। যদিও মাঝে মধ্যে আমরা অন্যান্য উদ্ভিদও দেখতে পাচ্ছি। আর একটি বিষয় লক্ষণীয় যে এই চারপাশে একটি প্রাচীর দিয়ে এলাকাটা ঘিরে রাখা হয়েছে। আজ সকাল থেকেই প্রকৃতি উদার হস্তে আমাদেরকে বৃষ্টি উপহার দিয়ে আসছে। আমাদের এই প্রামাণ্য চিত্রের চিত্র ধারণের মধ্যেও তার একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি বটতলায় বৃষ্টির সৌন্দর্য। বৃষ্টির আকস্মিক আক্রমণ থেকে রক্ষা পেতে আমরা এই পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছি। দেখা যাক। বটগাছের মূল ঝুলন্ত অবস্থায় থাকতে পারে, আবার মাটিতে প্রবেশ করা অবস্থায়ও থাকতে পারে। এখানে যতগুলো বটগাছ আছে তা সব মিলিয়ে মোটমাট বলা যায় 38টি মূল এরকম ঝুলন্ত অবস্থায় এবং 345টি মূল এরকম মাটিতে প্রবেশ করা অবস্থায় রয়েছে। জন্মের থেকে কি বটগাছ দেখতেছেন এখানে? বটগাছ কি আপনি যেরকম দেখছিলেন এখন কি গাছটা বড় হয়েছে নাকি? বড় বড় গাছ ভেঙে গেছে, বুঝেছে? গাছের পাড়ে দাঁড়ায় ঝিনেটা দেখায়, সেসব গাছগুলো নেই। পুরোনো গাছ বলতে নেই, নতুন গাছ গোয়ার থেকে যেটা শিকড় ছিঁড়ে এইসব গাছ হয়েছে, বুঝেছে? এখন মোটামুটি গাছ সব মারা গেছে। এখানকার অন্যদের জমির মধ্যে গাছ হলে পরে সেটা কি কেটে ফেলে? এখানে অন্যদের জমি গাছ ছিল সব সরকারি নিয়ে নিয়েছে, বুঝেছেন? এখানে 32 বিঘা জমি আছে সরকারি। আর এখানে যে মাচা, তারপরে বেঞ্চ টেঞ্চ করা, এগুলো কিসের? এগুলো মাচা, এটা মেলা হবে। ও মেলা হবে।
এরকম কি বছরই হয়? বছরে পয়লা বৈশাখে হয়, আর দুটো ঈদ মেলায় হয়। আচ্ছা, তো এখানে এই গাছের চারপাশে, এই এলাকার চারপাশে যে প্রাচীর দেওয়া হয়েছে, এটা ধরেন 10 বছর আগে একটা চেয়ারম্যানে করিল এই পাঁচিলটা। প্রায় 33% 20.5 বিঘা পরে এটা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আপনার মানে জন্মস্থান বলতে মূলত আপনার একটা কুয়ার ভিতর থেকে। আর বটগাছ কিন্তু কোনো সময় সরাসরি মাটিতে হয় না, এটা কুয়া কিংবা গাছের পরে হয়। আর এটা প্রায় 3.5 থেকে 400 বছর আগের। আর এটা ছিল এক সময় মনে করেন এক হিন্দু, অর্থাৎ ওরা হচ্ছে সেন বংশে, সেনেদের জমি পড়ে। আর বিশেষ করে আমাদের দেশেই মনে করেন যে বড় গাছ বা কোনো কিছু তো পূজা করে তো হিন্দুরাই। এখানে কিন্তু প্রতি শনি এবং মঙ্গলবার হিন্দু ধর্মীয় পূজা হয়। তাছাড়াও এখানে আপনার 2 ঈদ এবং বৈশাখে মেলা হয়। আর এর রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু সরকারের কোনো পদক্ষেপ ছিল না। তবে গত আপনার 99-2000 থেকে নতুন করে একটা পদক্ষেপ নিয়েছে, এবং এখানে জমিও আপনার পরবর্তীতে সরকারি যেটা ছিল ওটা কিনেছে বন বিভাগ। তারপরে আপনার নতুন করে আবার 2 একর মতো কিনেছে, এবং এটা ভবিষ্যতের জন্যে আপনার একটা পিকনিক স্পট হবে বলে এটা বন বিভাগের ধারণা।